বেঁচে আছে তাদের প্রতি তোমার রহমত নাযিল করো খোদা। আসলে বিষয়টা হচ্ছে যে বাবা সরাসরি সম্মুখ বিভাগে যে যুদ্ধ করেছেন, তো আসলে ওই যেটা বললাম যে ধর্মীয়ভাবেও যদি হই তাহলে আমরা বাবা মানে আমার বাবার মুরিদ আমরা যারা আছি বা অনুসারী আমরা যারা আছি, আমরা আসলে দুইটা ফেজ থেকে, একটা হচ্ছে ধর্মীয়ভাবে রাসূলের আদর্শ অনুসরণ করা, রাসূলের আদর্শ হৃদয়ে ধারণ করে চরিত্রবান হওয়া, এরকম একটা বিষয়। আর দেশের বিষয়ে বলবো, নিঃসন্দেহে আমরা যেন দেশকে ভালোবাসতে পারি। একজন বেস্ট নাগরিক যে সে কিন্তু একজন ভালো বান্দাও হবে। তো এই কারণে, অথবা যদি উল্টো করে বলি, একজন ভালো বান্দা নিঃসন্দেহে একজন বেস্ট নাগরিকও। তো আজকের 16 ডিসেম্বরে আমাদের যেটা বলার, যে সমস্ত বীর মুক্তিযোদ্ধা ইনক্লুডিং বাবা, সমস্ত বীর মুক্তিযোদ্ধাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং এই অনুষ্ঠানের এখান থেকে সকল বীর মুক্তিযুদ্ধ যারা শহীদ হয়েছেন কিংবা যারা এখনও জীবিত আছেন, সকলের জন্য আমরা প্রাণ ভরে মহান রাব্বুল আলামিনের কাছে দয়া চাই। তিনি যেন তাদেরকে, আসলে আমাদের এই জাতি, নিউ জেনারেশন, আমরা যারা আফটার মানে মানে মুক্তিযুদ্ধের, আমরা নতুন প্রজন্ম যারা, আমাদের মানে মুক্তিযুদ্ধদের কিন্তু এটা হক আমাদের প্রতি, ওনাদের কারণে আজকে আমরা একটা নতুন দেশ পেয়েছি। সো এটা আমাদের একটা অন্যতম দায়িত্ব তাদের জন্য প্রাণ ভরে দোয়া করা বা তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা।